আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অ্যাডভান্স ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি ক্লাস অষ্টম শ্রেণীর 2024 বার্ষিক যে সমাপনী পরীক্ষা বা মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়নের যে কারিকুলাম, সেই অনুযায়ী একটা প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে বলছি যে তোমাদের বোর্ড বই থেকে সরাসরি কোনো প্যাসেজ প্রশ্নে আসবে না। বোর্ড বই থেকে যে প্যাসেজগুলো তোমরা পড়ছো টেক্সট বুক থেকে, সেই আলোকে কিছু প্রশ্ন তার সাথে সাদৃশ্য রেখে এখানে প্রশ্ন হবে। তারই আলোকে আজকে আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, একটা প্যাসেজ নিয়ে। প্যাসেজটা তোমাদের বইতে যে হাংবো নবো প্যাসেজের সাথে মিল আছে। তো প্রথম থেকে আমি একটু পড়ি, দেখি কি বলছে। অনস ইন এ স্মল ভিলেজ ইন কোরিয়ার একটি ছোট গ্রাম, there lived a wise and kind-hearted merchant. সেখানে একজন জ্ঞানী এবং অত্যন্ত ভীরু মনের, নরম মনের একজন ব্যবসায়ী ছিল, যার নাম ছিল হলো চুলসো। হি ওয়াজ নোন, সে পরিচিত ছিল ফর হিজ জেনারসিটি, তার উদারতা, অ্যান্ড ফেয়ারনেস, সুন্দরতার জন্য। চুলসো হ্যাড এ ইয়ঙ্গার ব্রাদার, চুলসোর একজন ছোট ভাই ছিল, নেমড হাংসু, যার নাম ছিল হাংসু, হু ওয়াজ গ্রেডি অ্যান্ড সেলফিশ। এই হাংসু ছিল খুব গ্রেডি, লোভী এবং স্বার্থপর। হোয়াইল চুলসো, যখন চুলসো ওয়ার্ক হার্ড টু ট্রেড গুডস, যখন সে তার মালামালগুলো নিয়ে ব্যবসা করতো এবং কঠোর পরিশ্রম করতো, অ্যান্ড হেল্প দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীদের সহযোগিতা করতো, হাংসু স্পেন্ড হিজ ডেজ, হাংসু তার ভাই এই দিনটা অতিবাহিত করতো লংিং অ্যান্ড স্ক্রিমিং, সে হেসে খেলে চিৎকার চেঁচামেচি করে তার দিনটা পার করতো। হাউ টু গেট রিচ উইথাউট ইফোর্ট, সে ভাবতো যে কিভাবে সে ধনী হতে পারবে কোনো প্রচেষ্টা ছাড়াই, চেষ্টা ছাড়াই। অন ডে, একদিন, চুলসো গ্রহণ করেছিল রেয়ার গোল্ডেন গ্রেইন, একটা দুর্লভ স্বর্ণবীজ শস্যদানা, ফ্রম এ ট্রাভেলার, একজন ভ্রমণকারীর কাছ থেকে, অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, তার প্রশংসার প্রতীক হিসেবে। দ্য ট্রাভেলার টোল্ড হিম, ট্রাভেলার তাকে বলেছিল, দ্যাট দ্য গ্রেন হ্যাড এ ম্যাজিক্যাল পাওয়ার, এই শস্যদানাটার একটা জাদুকরী ক্ষমতা আছে, অ্যান্ড উড ব্রিং প্রসপারিটি, এবং এটা সাফল্য নিয়ে আসবে, সাফল্য নিয়ে আসবে, টু হুয়েভার, যারা প্লান্ট ইট, এটা রোপণ করবে, প্লান্টেড ইট মানে রোপণ করেছিল, উইথ গুড ইন্টেনশন, তাদের সৎ ইচ্ছা নিয়ে, ভালো ইচ্ছা নিয়ে, মনোভাব নিয়ে। চুলসো বিং ওয়াইজ, চুলসো একজন জ্ঞানী ব্যক্তি হয়ে, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু প্লান্ট দ্য গ্রেন, এই শস্য দানাটা লাগাতে, ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি টুক কেয়ার অফ ইট, সেটার যত্ন নিতে লাগলো, উইথ গ্রেট ডেডিকেশন, খুব আন্তরিকতা দিয়ে নিজেকে খুব উৎসর্গ করে দিল, এবং সুদ্রুত এ ম্যাগনিফিসেন্ট গোল্ডেন ট্রি, একটা চমৎকার গোল্ডেন ট্রি, সোনালী গাছ, গ্রিউ ইন হিজ গার্ডেন, তার বাগানে বড় হয়ে উঠল। দ্য ট্রি বোর ফ্রুটস দ্যাট টার্ন ইনটু গোল্ড, এই গাছটি যে ফলগুলো জন্ম দিল, অর্থাৎ গাছে যে ফলগুলো হলো, সেগুলো টার্ন ইনটু, পরিণত হলো, গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রায় পরিণত হলো। হোয়েন, যখন দে রিপেন্ড, এই ফলগুলো যখন পেকে গেল, তখন সেগুলো স্বর্ণ মুদ্রা হলো। চুলসো ইউজ দি ওয়েলথ, এই সম্পদ সে ব্যয় করলো, টু হেল্প দ্য ফোর, এই গরিবদেরকে সহযোগিতা করতে, অ্যান্ড ইমপ্রুভ, এবং উন্নত করলো, মানোন্নয়ন করলো, দ্য ভিলেজ, গ্রামের। আর্নিং দ্য লাভ, উপার্জন করলো ভালোবাসা, রেসপেক্ট ফর এভরিওয়ান, অফ এভরিওয়ান, প্রত্যেকের কাছ থেকে সে ভালোবাসা এবং সম্মান অর্জন করে নিল। হোয়েন হাংসু হার্ড অ্যাবাউট, যখন হাংসু শুনলো এই কাহিনী ঘটনা, দ্য গোল্ডেন ট্রি, এই গাছের বিষয়টা শুনলো, হি বিকেম ইন্টারেস্টেড, সে খুব ঈর্ষান্বিত হলো। হি ডিমান্ডেড দ্যাট, সে দাবি করলো যে চুলসু শুড গেভ হিম, চুলসু তাকে
তার দেওয়া উচিত দ্য ট্রি, এই গাছটি। বাট চুলসু রিফিউজড, কিন্তু চুলসু প্রত্যাখ্যান করলো। এক্সপ্লেনিং দ্যাট দ্য ট্রি, গাছটি বর্ণনা করলো, অনলি শুধুমাত্র গ্রিউ ও বড় হচ্ছে, বিকজ ইট ওয়াজ নার্চার্ড উইথ কাইন্ডনেস, কারণ এটা খুব লালন পালন করা হয়েছে, নার্চার্ড লালন পালন করা হয়েছে, উইথ কাইন্ডনেস দয়ার সাথে, খুব দয়ালুভাবে, খুব মানে আন্তরিকতার সাথে। ডিটারমাইন্ড টু হ্যাভ দ্য ট্রি, এই গাছটি পেতে সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। হাংসু স্নেকড ইনটু দ্য গার্ডেন আর নাইট, একদিন এই বাগানে সে প্রবেশ করলো। অ্যান্ড ডাগ আপ দ্য ট্রি, এবং এই গাছটাকে সে তুলে নিয়ে আসলো, মাটি খুঁড়ে তুলে নিয়ে আসলো। টু প্লান্ট ইট, এটাকে রোপণ করতে, ইন হিজ ওন ইয়ার্ড, তার নিজের জমিতে, নিজের আঙিনায় সে রোপণ করার জন্য। হাওয়েভার, যাই হোক, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ট্রি হ্যাড উইথার্ড অ্যান্ড ডাইড, এই গাছটি শুকিয়ে গেল, উইথার্ড শুকিয়ে গেল, অ্যান্ড ডাইড মারা গেল। নো ম্যাটার, কোনো ব্যাপার, হাউ হার্ড হ্যাড হাংসু ট্রাইড, মানে আর কি হাংসু কীভাবে চেষ্টা করলো আর কি, এখানে কঠোর চেষ্টা করলো। দ্য ট্রি উডেন্ট গ্রো এগেন, কিন্তু এই গাছটা মানে হাংসু যখন এই গাছটা উঠাই নিয়ে আসার পরে খুব চেষ্টা চালালো যে ওটা আর কি পরিচর্যা করলো, কিন্তু এই গাছটি আর জন্মালো না, মানে আর মানে মারা গেল, কিন্তু আর বাঁচলো না। রিয়ালাইজিং হিজ মিস্টেক, তার এই ভুল বুঝতে পেরে, হাংসু ওয়েন্ট টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে চলে গেল। অ্যাশেমড অ্যান্ড অ্যাপোলজেটিক, এখন সে লজ্জিত হলো এবং ক্ষমা চাইল। ফরগিভ মি ব্রাদার, আমাকে ক্ষমা করে দেন ভাই। হি সেড, সে বলল, আই ওয়াজ ব্লাইন্ডেড বাই গ্রেড, আমি লোভে অন্ধ হয়েছিলাম। চুলসো এম্বারেসড হিজ ব্রাদার, তার ভাইকে সে আলিঙ্গন করে নিল, এম্বারেসড আলিঙ্গন করে নিল। অ্যান্ড সেড, এবং বলল, গ্রেট ডিস্ট্রয়স, লোভ ধ্বংস করে দেয়, বাট কাইন্ডনেস হিলস, কিন্তু দয়া এটা নিরাময় করে দেয়, কোনো কিছু নিরাময় করে দেয়। লেটস টক টুগেদার, চলো আমরা ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসাথে কাজ করি। নাও অন, এখন থেকে। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, ফর দ্য টু ব্রাদার্স, দুই ভাই, লিভড হারমোনি, একতার সাথে বসবাস করলো, এবং দ্য ভিলেজ প্রসপার্ড, এবং গ্রামটি সফলতা অর্জন করলো। যাই হোক, আমরা পাশে বাংলা আছে, আমি তোমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড একটু বাংলা করার চেষ্টা করেছি, আর আমি বাংলাটা আবার তোমাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে গল্পটা আমি আরেকটু পড়ছি। একবার কোরিয়ার একটি গ্রামে চুলসু নামে একজন জ্ঞানী এবং দয়ালু বণিক থাকতেন। তিনি তার উদারতা এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। চুলসুর ইউনুস হিংসুর নামে একটি ছোট ভাই ছিল, যে লোভী এবং স্বার্থপর। চুলসু যখন জিনিসপত্রের ব্যবসা করত এবং গ্রামবাসীদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করত, তখন ইউনুস যে তার দিনগুলোকে বিনা পরিশ্রমে কীভাবে ধনী হওয়া যায় সেই নিয়ে পরিকল্পনা কাটিয়ে দেয়। একদিন চুলসুর প্রশংসায় চিহ্ন হিসেবে একজন ভ্রমণকারী তার থেকে একটি বিরল সোনার দানা পেয়েছিলেন। ভ্রমণকারী তাকে বলেছিলেন যে শস্যের জাদুকরী ক্ষমতা রয়েছে, যেটি ভালো উদ্দেশ্যে রোপণ করবে, তার জন্য এটি সমৃদ্ধি নিয়ে আসবে। চুলসু জ্ঞানী হয়ে তার বাগানের শস্য রোপণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এটি যত্ন নেন এবং শীঘ্রই তার বাগানে একটি দুর্দান্ত সোনার গাছ জন্মে, গাছে ফল ধরে, যেগুলো পাকলে স্বর্ণ মুদ্রায় পরিণত হয়। চুলসু দরিদ্রদের সাহায্য করতে এবং গ্রামের উন্নতির জন্য সম্পদ ব্যবহার করেছিল, সবার ভালোবাসা সম্মান অর্জন করেছিল। সোনার গাছের কথা শুনে যে হাংসু ঈর্ষান্বিত হয়েছিল, তিনি দাবি করেছিলেন যে চুলসু তাকে গাছটি দিতে হবে, কিন্তু চুলসু প্রত্যাখ্যান করেছিল, ব্যাখ্যা করে যে গাছটি কেবল বেড়েছে কারণ এটি দয়ার সাথে লালন পালিত হয়েছে। গাছটি পাওয়ার জন্য সংকল্পবদ্ধ হাংসু তার রাতে বাগানে ঢুকে পড়ে এবং নিজের উঠোনে লাগানোর জন্য গাছটি খনন করে। পরের দিন সকালে গাছটি শুকিয়ে যায় এবং মারা যায়। হাংসু যত চেষ্টা করবে না কেন, গাছটি আর বাড়বে না। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে ক্ষমাপ্রার্থী হাংসু তার ভাইয়ের কাছে গেল, ক্ষমা চাইল। সে বলল, হয়ে গিয়েছিলাম লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। চুলসু তার ভাইকে জড়িয়ে ধরে বলল, লোভ ধ্বংস করে দেয়, কিন্তু দয়া সারিয়ে তোলে।